আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত খান SW। আপনারা বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট করছেন যে দাদা আপনি একবার সায়নের সঙ্গে দেখা করুন, কারণ সায়নকে কিন্তু নাম্বার 1 গ্রামীণ টিভিতে আর দেখা যাচ্ছে না। তাই তোমাদের কমেন্ট পড়ে আজকে যাচ্ছি নাম্বার 1 গ্রামীণ টিভির সঙ্গে দেখা করতে। আজকে আমিও এটা জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানার চেষ্টা করব যে কেন সায়নকে আর দেখা যাচ্ছে না। আমি কদিন ধরে একটা কমেন্ট পড়ছি এবং তোমাদের চ্যানেলে আমি অনেক কমেন্ট পড়েছি যে সায়নকে কেন আর দেখা যাচ্ছে না। তো সেই বিষয় নিয়ে একটু ক্লিয়ারভাবে জানাও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কেন সায়নকে আর দেখা যাচ্ছে না আর কেন সায়নী ভিডিও করছে না। সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। তো চলুন সর্বপ্রথম আমাকে যেতে হবে নাম্বার 1 গ্রামীণ টিভি। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমি সেই নাম্বার 1 গ্রামীণ টিভির স্টুডিওর সামনে। এখন দাঁড়িয়ে রয়েছি ওইখানে তোমাদের প্রশ্নের উত্তর জানতে। তোমাদের প্রশ্ন ছিল যে সায়নকে কেন আর ভিডিওতে দেখা যাচ্ছে না, সেই নিয়ে তুমি একটা ভিডিও বানাও এবং আমাদেরকে জানাও যে কেন সায়নকে আর দেখা যাচ্ছে না রাশিদের সঙ্গে ভিডিও করতে। তো যাবো এখন ভেতরে এবং জিজ্ঞেস করব, প্রথমে জিজ্ঞেস করব ডাইরেক্টর ভাইকে এবং তার সঙ্গে ভিডিও করার পারমিশন নেব এবং রাশিদের সঙ্গে কথা বলবো, ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে কথা বলবো, দেখব যে কেন সায়নকে আর দেখা যাচ্ছে না আর পরবর্তী সময় কি সায়নকে দেখা যাবে। সমস্ত রকম তথ্য দেখতে পাবে তোমরা এই ভিডিওতে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলুন ভেতরে যাই, ডাইরেক্টর ভাই আছে ভেতরে, এ দেখেন বসে আছে। ভাইজান কেমন আছেন? ভালো, অনেকদিন পর দেখা হলো, অনেক ভালো লাগলো দেখে। তো দর্শকের একটা কদিন ধরে একটা কমেন্ট আসছে যে সায়নকে কেন আর ভিডিওতে দেখা যাচ্ছে না। তো এই বিষয়ে দর্শকরা অনেক জানতে চেয়েছে এবং আমাকে পার্সোনালি বলেছে যে মোটা ভাই তুমি একবার তাদের সঙ্গে দেখা করো এবং এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করো। তো ভাইজান যদি জানাও যে সায়নীকে কেন আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না বলতে গেলে আমাদের ভিডিওতেও অনেক কমেন্ট আসছে, কিন্তু হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আজ পর্যন্ত আমাদের যত নায়িকা বাদ গেছে বা নায়ক বাদ গেছে, বাদ যাওয়াটা ভোলা ভুল, সবাই নিজেরাই আসে না। মানে কিছুদিন কাজ করলে ওরা ভাবে আমরা একটু ফেমাস হবো, দিয়ে নিজেরাই করবো। দিয়ে এবার আমাদের এখানে ফেমাস মুখের সঙ্গে ভিডিও করে, ভিডিও টিডিও করে ওরা নিজে যখন মনে হয় যে না আমরা এবার ভাইরাল হয়ে গেছি, এবার নিজে চলে যাবো, এবার ও নিজে গিয়ে নিজে করছে, ইনস্টাগ্রামে খালি রিলস করছে। ওর আব্বা মা বাইরে চলে গেছে আর ওকে বাড়িতে রেখে দিয়েছে যে ও এখন স্কুল যায় আর ওই নিজের ভিডিও টিডিও করে, আমাদের এখানে আসে না, ফোন করলেও তারা ধরে না। এবার যেহেতু ওর আব্বা মা নাই, আমরা কি বলবো, আমরা চাইছি যে ও আসুক, খালি ও বলি না, যত নায়িকা গেছে নায়ক গেছে যে আসবে তাকেই নিব, কিন্তু ওরা তো এই চালাকি করে একটু ভাইরাল হইতে আসে, হই আবার পালিয়ে যায়। আমাদের মেন কথা কোনো কোনো ঝামেলাটা মানে কিছুই হয়নি। ও আসলে আমি আবার লিব, আমি তো বলছি আচ্ছা মানে এমনি হঠাৎ করে চলে গেল। মনে হয় তোমাকে দেখা করতে দেবে না, তুমি যাও। হ্যাঁ আমি তো যাবো অবশ্যই। আমি একবার মানে আগের বার একবার গিয়েছিলাম, তো সেই সময় কিন্তু ওর ভাই বলেছিল যে স্কুল গেছে, ওর বাড়ির লোক বলেছিল মামার বাড়ি গেছে। এবার আমরা নিজেও কনফিউজ হয়ে গেছিলাম যে সত্যি করে মানে ছিল কি বাড়িতে। এবার আমার তো মনে হচ্ছিল যে তারা ছিল বাড়িতে। হ্যাঁ এবার তখন তো দেখা পাইনি, আজকেও যদি মনে হয় তখন দেখা পাইনি, মানে আজকেও মনে হয় দেখা করবে না। সে যদি বলতো যে বেতন বাড়াতে হবে, সেটাও আমি ভাবনা চিন্তা করে দেখতাম, কিছুই বলছে না, আসছেও না। আর সবচেয়ে আমার বড় ভুল হচ্ছে এটাই, একজনকে নায়িকা করা। তাই জন্য আমি এখন থেকে ডিসিশন নিয়েছি যে যে ভালো রোল করবে সবাইকেই মেন চ্যানেলের আমি নায়ক করবে না, নায়িকা। তো যাই হোক মানে এমনি কোনো ঝামেলা না, মানে চলে গেছে, বলে যায়নি যে কি কারণে আমরা গিয়েছি। আর তাছাড়া আমরা আরো মেয়ে নিচ্ছি, যদি কেউ রাশিদের সঙ্গে ভিডিও করতে আগ্রহী হও সেই সব মেয়েরা আমাদের এখানে আসো, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বেতনও পাবে। আর রওশানের লেভেলের মেয়েও খুঁজছি, একটু দেখতে ভালো হতে হবে, নাহলে তো মানে ভিডিও গুলো ভালো লাগে না। আর অনেকে কি হয় এসি ডায়লগও বলতে পারে না, যাতে ডায়লগ পারে সেই রকম মেয়েরা আসতে বলছি আমি। ঠিক। তো আপনারা তো শুনতে পেলেন যে ডাইরেক্টর ভাইয়ের মুখের কথা, যে ক্লিয়ারভাবে সায়ন কিছু বলে যায়নি যে আমার এই সমস্যা হচ্ছে বলে আমি এখান থেকে বেরিয়ে গেছি বা নাম্বার 1 গ্রামীণ টিভিতে কাজ করব না, এরকম কোনো কিছু বলে যায়নি। হঠাৎ করে চলে গেছে, এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না। মানে বলতে কীরকম যে এখান থেকে যে নাম্বার 1 গ্রামীণ টিভি থেকে যে লোক যাচ্ছে, ও কিন্তু সরাসরি বারণ করে দিচ্ছে যে আমি এখন যাব না, বা বাড়ি থেকে বারণ করছে। যে যাই হোক আগের বারও গিয়েছিলাম, তখন কিন্তু দেখা পাইনি। ওর ভাই
ভাইকে বললাম, ভাই বলছে স্কুল গেছে, আর ওর বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, বাড়ির লোক বলছে হ্যাঁ মামার বাড়ি গেছে। এখন কার কথা ঠিক বা কার কথা ভুল জানি না সঠিকভাবে, কিন্তু আমার মনে হচ্ছিল সে বাড়িতেই ছিল, আমাদের সঙ্গে দেখা করবে না বলে বা হয়তো আপনাদের সামনে আসবে না বলে এরকম কথা বলেছে আমাদেরকে। তো যাই হোক, আমি তো এখন শুনলাম যে ডাইরেক্টর ভাইয়ের কথা, এরপর শুনবো যে রাশিদের সঙ্গে কথা, মানে রাশিদ তো ওর সঙ্গে কাজ করেছে এবং তার সঙ্গিনী হিসাবে কাজ করেছে নাটক হিসাবে বহুদিন ধরে। তো আমি এবার রাশিদকেও জিজ্ঞেস করব যে ওর পার্সোনাল ব্যক্তিগত ব্যাপারে ওকে কেন দেখা যাচ্ছে না, এই বিষয় নিয়ে কথা বলবো রাশিদের সঙ্গে, এবং জিজ্ঞেস করব যে রাশিদের মুখ থেকে যে কেন সায়নীকে আর দেখা যাচ্ছে না। তো চলুন এরপরে রাশিদের সঙ্গে দেখা করব, দিয়ে আপনাদেরকে সামনে একটু ক্লিয়ার করে দেবো। ভাইজান, তোমরা অনেক রোল করেছো সায়নের সঙ্গে, কোনো সময় আব্বা হয়েছো, কোনো সময় অনেক রকম হয়েছো। তো বিষয়টা বলতে চাইছি যে সায়নটা এখন দেখা যাচ্ছে না, তোমার কেমন লাগছে এখন? মানে ওকে মিস করছো না একটা, যে ও নেই এরকম? হ্যাঁ সেটা যেহেতু অনেকদিন ধরে তোমরা কাজ করেছো, হ্যাঁ কাজ বাজ করেছিলাম। দীর্ঘ কতদিন ধরে কাজ করেছো? তাও মোটামুটি 2-3 বছর হবে। আচ্ছা, 2-3 বছর ধরে কাজ করছো। তো যাই হোক, সায়নীকে নেই এখন, আমাদেরও একটু খারাপ লাগছে, তাই না বলো? তো আজকে কি শ্যুট আছে তোমার? আজকে আমার বাপের রোল আছে, বাপের শ্বশুর রোল আছে? মানে শ্বশুর? বিয়াই? তো যাই হোক, এখন শুটিং করুক, বিয়ায় রোল করুক, এবং দেখি বিয়ান আছে তো নাকি? বিয়ানের সাথে, তো এরপরে কিন্তু বিয়ানের সাথে কথা বলবো। তো চলুন বিয়ানকে দেখি কোথায় আছে এখন। যাই হোক, আমরা আরেকজনকে পেয়ে গেছি, যে নাকি দীর্ঘ অনেক দিন ধরে সায়নের সঙ্গে কাজ করেছে, তাই তো? এখন তো সায়নী নেই, ভিডিওতে আসছে না, কেমন লাগছে আমাদের বা তোমার কেমন লাগছে? ও তো এখন দেখা যাচ্ছে না ভিডিওতে। ও মানে হতে পারে করবে না ও ভিডিও এরকম। হ্যাঁ, বুঝলাম যে করবে না, তোমাদের নেই, যে সায়নী নেই, কেমন লাগছে তোমার? তো একসাথে যেহেতু অনেকদিন ধরে চলাফেরা করতাম, একসাথে ঘুরফির বেড়াতাম, একসাথে ভিডিও করতো, হ্যাঁ একসাথে ভিডিও করতো, সব কিছুই মানে একসাথে করতো। একমাত্র সব থেকে পুরনো জুড়ো কিন্তু এরা দুজনে ছিল, সায়নী আর তুমি। তো এখন আছে, সায়নী নেই, তো কী করার আছে? একটু খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে, তোমার একটু বেশি খারাপ লাগবে যেহেতু একসাথে অনেকদিন কাজ করেছো নাকি। আজকে তোমার কী রোল আছে? আজকে কি রোল থাকবে? মায়ের রোল আছে। আচ্ছা, মায়ের রোল। এরা শুধু মায়ের রোল, আর আগে যাকে দেখলাম সে শুধু বাবার রোল, না হলে বিয়ের রোল, বিয়ানের রোল, এসব এরাই বেশি করে। এখন যেটা দিবে সেটাই করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখন যাবে ওই ঘরে, ওদের শুটিং চলছে, তো কিছু করার নেই, সায়নী নেই, কি কি করার থাকবে? সেইটাই সেজন্য না আসতে চাই। সেটাই। তো ফাইনালি বন্ধুরা, তোমাদের সব থেকে জনপ্রিয় একটি জুড়ি, সায়নী আর রাশিদ। সায়নী এখন মিস করছি, কারণ সায়নী এখন নেই, এখন পেয়েছি শুধুমাত্র ভাই রাশিদ ভাইকে। তো ভাইজান, আমি কদিন ধরে একটা কমেন্ট পড়ছি, এবং তোমাদের চ্যানেলে আমি অনেক কমেন্ট পড়েছি যে সায়নীকে কেন আর দেখা যাচ্ছে না। তো সেই বিষয় নিয়ে একটু ক্লিয়ারভাবে জানাও। আর সব থেকে বড় কথা যে তোমাদের চ্যানেলেও নিশ্চয়ই কমেন্ট এসেছে যে সায়নী কেন। হ্যাঁ, তো এই বিষয়টা একটু আমাদের সামনে তুলে ধরো। এই বিষয়টা হচ্ছে হ্যাঁ। যে ধরো আমরা একসঙ্গে কাজ করছি, আচ্ছা। এবার সবাই তো সারা জীবন একসঙ্গে কাজ করব এটা তো কোনো কথা না, বা কেউ থাকতেও পারবে না। না। তো বিশেষ কারণবশত তার বাড়ি থেকে এখন আসতে দিছে না, আচ্ছা। যে মেয়ে এখন বিষয় দিতে হবে বা যাই হোক অনেক এই ব্যাপার, যে এখন বড় হয়ে যাচ্ছে, তো ওদের বাড়ি থেকে আসতে দিচ্ছে না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে দেখেন আচ্ছা। যখন বিয়ে দেবেন কিছুদিন ভিডিও হোক, আচ্ছা। ততদিনে অন্য নায়িকা একটু আমরা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করে তৈরি করে ব্যবস্থা করে, দিতে হ্যাঁ, পারে, হ্যাঁ। চলে যাবে। তো বললো যে না, আসতে দেবো না, এই হচ্ছে সমস্যা। এখন ওর বাড়ি থেকে যদি এখন দেয় ভিডিও করতে, আমরা নিয়ে নেবো, সমস্যা নেই আমাদের। আচ্ছা, মানে কিন্তু কাউকে তো জোর করে কাজ করা যায় না, তাই কি না? বাড়ি থেকে দিচ্ছে না আর কি। আচ্ছা, মেন সমস্যা হচ্ছে যে সায়নের বাড়ি থেকে চাইছে না যে ও আর ভিডিও করুক, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি সায়নের সাথে কতদিন ধরে কাজ করছো? সায়নীর সঙ্গে এদিকে প্রায় 3.5 বছর। হ্যাঁ, 3.5 বছরে মানে কাজ একদম করছো। ছোট থেকেই। ছোট থেকে, মানে ওকে তো হ্যাঁ। ছোট থেকেই আমরা থেকে তোমাদের সঙ্গে দেখছি। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে সেরকম, মানে একটাই কি সমস্যা যে ওর বাড়ি থেকে ওকে আর পাঠাচ্ছে না, সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ না সায়নীকে আর নাম্বার 1 গ্রামীণ টিভিতে। এর পরবর্তী সময় যদি আসে সায়নীকে, তোমরা কি কাজ করাবে? হ্যাঁ, অবশ্যই নেবো, কেন নেবো না? তোমাদের এতদিন তো ধরে main সেই star, হ্যাঁ, ছোট ঠিক, থেকে অভিনয় করছে, তার এটা জায়গা হ্যাঁ। আমাদের, তার জন্য দরজা সকল সময়তেই খোলা। তো কারণ আমাদের সঙ্গে হ্যাঁ। ঝামেলাও নেই, কিছুই নেই, ওর কিছু বাড়ি নেই। থেকে আসতে দিচ্ছে না, তাই আমরা ভিডিওটা করতে পারছি না। আচ্ছা। এবার ও যদি চাই আসবো, তাহলে অবশ্যই নেবো, কেন না? আচ্ছা, কেমন মিস করছো? সে তো এখন ভিডিওতে নেই, কেমন মিস করছো? মিস তো করবোই, ধরেন সেই প্রথম থেকে একসঙ্গে অভিনয় করছি, হঠাৎ করে আসছে না। ঠিক।
মিস অনেক করছে ভাই, আমরা করছি ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, যে আমাদের, ভিডিওতে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সাইনা এত একটা ভালো অ্যাক্টর ছিল, দেখতে পাচ্ছি না, আমরাও ভাই মিস করছি। নিজেকেও খারাপ লাগছে যে হঠাৎ করে আসছে না, তোমরা কমেন্ট করছো হঠাৎ করে। আমি তো দেখে অবাক যে সাইনিকে দেখা যাচ্ছে না, তো দেখি তো দেখছি হ্যাঁ সাইনিকে কয়টা ভিডিও থেকে দেখতে পাচ্ছি না। তোমাদের কমেন্ট পড়ে তোমরা অনেক কমেন্ট করেছো যে দাদা তুমি তাড়াতাড়ি যাও এবং এই বিষয় নিয়ে একটু ক্লিয়ারভাবে জানাও। তো তোমাদের কমেন্ট আমি রেখেছি, রাশিদের মুখে স্পষ্টভাবে জানতে পারলাম এবং ডাইরেক্ট ভাইয়ের মুখে স্পষ্টভাবে জানতে পারলাম যে সে এখন বাড়িতে আসতে দিচ্ছে না বলে সে এখন ভিডিও করতে পারছে না। এটাই হচ্ছে মূল কারণ। তাছাড়া অন্য কোনো বিষয় নয়। তো যাই হোক, আজকে কোথায় শুটিং ছিল রাশিদ ভাই? আজকে ছিল এই যে পাটিকা বাড়ির পরে নামটা মনে নেই। আচ্ছা, পাটিকা বাড়ির আশেপাশেই ছিল তোমাদের। ও আচ্ছা আচ্ছা, শুট কেমন ছিল? শুট একটা বিয়ের সিন ছিল, ওটা আচ্ছা, সেরে আচ্ছা, আসলাম। তো তো যাই হোক, রাশিদ ভাই রোজা করে রেখেছে, আমিও রোজা করে রেখেছি। আর এই কটা দিন রোজা তোমার কেমন কাটলো ভাই? খুব ভালো কাটলো, ভালো কাটলো না? আলহামদুলিল্লাহ। আমারও খুবই ভালো কেটেছে। তোমার সঙ্গে আমার সত্যি কথা মানে পার্সোনালভাবে একটা কথা বলবো তোমাকে আমি। তোমার সঙ্গে এমন একটা আমার ভাব হয়ে গেছে, মিল হয়ে গেছে যে আমি যদি কোনো সময় যদি আমতলা পাটিকা বাড়ি আসি মানে ভিডিও করতে, অবশ্যই, হ্যাঁ। অবশ্যই কিন্তু রাশিদ ভাইয়ের সঙ্গে দেখা করে দেখা যায়। করে, একদম একদম। হ্যাঁ, ঠিক না? আমার এই এলাকাতে আসলে দাদা আমার হ্যাঁ, সাথে দেখা করবেই। 5 মিনিট হলেও আসবে যে ভাই এসেছিলাম, ব্যাস চলে গেলাম। চলে যাবে। তো যাই হোক, তোমরা আশা করি ক্লিয়ার পেয়ে গেছো বা সম্পূর্ণভাবে তথ্য জানতে পেরেছো যে কেন সাইনার ভিডিওতে আসে না। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চান সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ, টাটা। টাটা।